হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ইউপিএসসি মানে আপনাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার তরফ থেকে মানে আইএএস আর আইএফএস আপনাদের ফর্ম ফিল আপ আপনাদের আজ থেকে আপনাদের শুরু হয়ে গেছে। একটু আগে আপনাদের নোটিশ আপনাদের মানে নোটিফিকেশান একটা আপনাদের জারি হয়েছে যে 22 জানুয়ারি 2025 থেকে ফর্ম ফিল আপ আপনাদের এখানে শুরু হয়ে গেছে। তাহলে আজকে আপনাদেরকে এই মুদ্দে এখানে আপনাদের কি সিলেবাস আপনাদের চেঞ্জ হয়েছে কিনা, অথবা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তাছাড়া এখানে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি কত, কোন পোস্টের মধ্যে কতটা ভ্যাকেন্সি আছে, আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে আছেন সিভিল সার্ভিস প্রিলি এক্সামিনেশন 2025 এক্সাম নোটিফিকেশন, যেমন এখানটা ক্লিক করার পর এখানটা আপনারা যেমন দেখতে আছেন 22 জানুয়ারি 2025 থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট থাকবে 11 ফেব্রুয়ারি 2025। সিভিল সার্ভিস এক্সামিনেশন 2025 যেটা আপনারা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন www.upsc.gov.in, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা হাউ টু অ্যাপ্লাই এখানটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দ্য ওয়েবসাইট। এই যে আপনারা ওটিআর ওয়েবসাইটটা আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে আপনাদেরকে ফর্ম ফিল আপ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তাছাড়া এখানটা দেখেন যেটা মডিফিকেশন ইন ওটিআর প্রোফাইল যেটা আপনাদের আছে 18 ফেব্রুয়ারি অবধি আপনারা এখানটা মডিফিকেশান আপনারা এখানটা করতে পারেন। ইনকেস যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখানটা 7 দিন আপনারা এখানটা সময় পাচ্ছেন। যবে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে তবে থেকে 7 ডেজ অবধি আপনারা এখানটা সময় পাচ্ছেন, যেটা 18 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা মডিফিকেশান আপনারা এখানটা করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 12 ফেব্রুয়ারি 2025 থেকে 18 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা মডিফিকেশান আপনারা এখানটা করতে পারেন, যেটা আপনারা 7 দিনে আপনারা এখানটা সময়টা পাচ্ছেন। 11 ফেব্রুয়ারি 2025 6 PM অবধি আপনারা এখানটা লাস্ট ডেট আপনাদের আছে। 6 PM পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বলা আছে যেটা আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, এই যে আপনাদের ইউপিএসসি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যেটা আপনার এখানটা দেখতে পাচ্ছেন নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, আপনারা কোনো বাই পোস্ট হিসাবে আপনারা এখানটা অ্যাডমিট কার্ড আপনারা পাবেন না। এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পেনাল্টি ফর রং অ্যান্সার, যেটা ক্যান্ডিডেট এখানে বলা হচ্ছে যেটা নেগেটিভ মার্কিং আপনাদের এখানে থাকবে, যেটা রং অ্যান্সার করলে এখানে আপনাদের নেগেটিভ মার্কিং আপনাদের এখানে থাকবে, যেটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন পেপারগুলো আপনাদের থাকবে। এবার আপনারা যে ফটোটা আপনারা আপলোড করবেন পাসপোর্ট সাইজের ফটো, সেটা আপনাদের 10 দিন পুরনো ফটো আপলোড করতে হবে। মানে আপনারা কারেন্ট ফটো আপলোড করবেন যেটা আপনাদের 10 দিন আগেকার ফটো তোলা থাকবে, সেই ফটোটা আপনারা এখানটা ইউজ করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফটোর মধ্যে নাম থাকবে, নেম অফ ক্যান্ডিডেট, আর আপনারা কোন ডেটে আপনারা ফটো তুলছেন সে ডেট আপনাদের লাগবে, ডেট অন উইচ দ্য ফটোগ্রাফ ওয়াজ টেকেন, কোন ডেটে আপনারা ফটো তুলেছেন সেদিনকার ডেট লাগবে। আর আপনাদের এখানে নাম লাগবে, যেটা ফটোর মধ্যে নাম লিখে তলার দিকে ডেট থাকবে যেদিনকার আপনাদের ফটো তোলা আছে, যেটা আপনাদের 10 দিন আগেকার আপনাদের ফটো চলবে। যদি আপনারা 20 দিন অথবা 3 মাস আগের দিন তাহলে আপনাদের এখানে ফর্ম আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। তার ব্যাপারে এখানে আপনাদের পরিষ্কারভাবে বোল্ড করে আপনাদের এখানে দেওয়া আছে। তাছাড়া আপনারা এখানটা যে ফটোগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন তার রুলস আপনাদের দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা আপনারা ভিডিও পজ করে আপনারা এখানটা চেক করতে পারেন যারা না বুঝতে পারলে। যেটা আপনাদের এখানে বলা আছে বোল্ড করে, এক্সামিনেশন আগে যেমনি কোয়ারি থাকে 30 মিনিটস আগে আপনাদেরকে এখানে পৌঁছাতে হবে। এক্সামে আগে মানে এক্সাম ভেন্যু আগে 30 মিনিট আগে আপনাদেরকে পৌঁছাতে হবে, তাহলেই আপনার এখানটা আপনাদের অ্যালাউ করা হবে, নাহলে আপনাদের এখানে অ্যালাউ আপনাদের এখানে হবে না। এখানে আপনাদের যেটা ভ্যাকেন্সি ব্যাপার এখানে দেওয়া আছে, টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 1129 খানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে, যেটা আপনাদের ভাগ করে আপনাদের এখানে দেওয়া আছে টোটাল অফ ভ্যাকেন্সি কত আছে। এবার আপনাদের প্রিলি এক্সামিনেশন কোথায় কোথায় আছে এখানটা দেখেন। প্রিলি এক্সামিনেশন আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ অথবা স্টেট ওয়াইজ আপনারা এখানটা চয়েস করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এক্সামিনেশন সেন্টার আপনারা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা কলকাতার মধ্যে আপনারা এখানটা এক্সামিনেশন সেন্টার চয়েস আপনারা এখানটা করতে পারেন। তাছাড়া আপনাদের এখানে মেন্স এক্সাম আপনারা এখানটা কলকাতা এক্সামিনেশন সেন্টার আপনার এখানটা চয়েস আপনারা এখানটা করতে পারেন। এবার আপনাদের এখানে এজ লিমিট কত লাগবে, এজ লিমিট আপনাদের 21 বছর থেকে নিয়ে মোর দ্যান আপনাদের 32 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা আপনাদেরকে
1 আগস্ট 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে 32 বছর বয়স আপনাদের হতে হবে। 32 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা আপনাদের SC ST আর OBCদের যেটা ছাড় থাকে সেই ছাড়গুলো আপনারা এখানটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়গুলো আপনারা রিল্যাক্সেশনগুলো পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন নাম্বার অফ অ্যাটেম্প, কতবার আপনারা এখানটা অ্যাটেম্প আপনারা এখানটা করতে পারেন। যেটা SC ST থাকলে আনলিমিটেড এখানটা অ্যাটেম্প করতে পারেন, OBC থাকলে 9 বার আপনারা এখানটা অ্যাটেম্প করতে পারেন। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে এখানে অ্যাপ্লিকেশন ফি SC ST আর ফিমেল থাকলে তাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, মানে ফিমেল SC ST PH তাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। শুধুমাত্র ক্যাটাগরি জেনারেল আর OBC থাকলে তাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। UPI ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা এখানটা পেমেন্ট আপনারা এখানটা করতে পারেন। এবার এখানটা দেখেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার মানে আর্টস সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এবার IFS জন্য যদি আবেদন করেন সে মধ্যে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, আর যদি আপনারা IS জন্য আপনারা আবেদন করেন তাহলে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে এখানটা আপনারা অল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। শুধুমাত্র IFS জন্য আপনাদের এখানে সায়েন্স সাবজেক্টস আপনাদের লাগবে। এবার ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 11 ফেব্রুয়ারি 2025। যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে দেবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।